তখন আমার কি হতো বলো তো? ওই জন্যই তো আগে ভাগে আমি একটা উল্টো চাল ছেলে তোমাকে সেভ করলুম। তুমি তো ভেবেই নিয়েছিলে বাবা মা তোমাকেও বাড়ি থেকে বের করে দেবে, তাই না? ময়না, তীর না একদম ঠিক নিশানায় লেগেছে। মায়ের ধারণা হয়েছে আমি মায়ের সুবোধ ছেলে, মা বাবার জন্য আমি জান দিয়ে দিতে পারি। তাহলে মতে তাড়াবে না বলছো? হুম, তাড়াবে না, কিন্তু তোমার এই গুণধর দাদার সঙ্গে তুমি যে আর কোনোদিন যোগাযোগ রাখতে পারবে না, এখনো না, ভবিষ্যতেও না। যোগাযোগ রাখলে আউট, বুঝেছো? দাদা, তুমি কাহি কি করলে দিদিভাইয়ের পাল্লায় পড়ে? এখন দাদার কথা না ভেবে না নিজের কথা ভাবো। আচ্ছা শোন না, জিনিসগুলো আগে এক পাশে করে রাখ, তারপর গুছিয়ে একসঙ্গে বার করতে সুবিধা। ঠিক আছে, এই বোন ধর না এটা। মা, তোরা কি করছিস? এগুলা না এইসব জিনিস গুটাচ্ছিস, কোথায় থাকবো আমি? কি করছিস তোরা? ঘরের চালটার কি অবস্থা হয়েছে দেখেছিস? বৃষ্টির জল খাটে পড়লো বলে। আরে এভাবে কেউ থাকতে পারে নাকি? তুই শোন শোন, আমার কথা শোন। তোর বড় বাবুর সঙ্গে আমার সব কথা হয়ে গেছে, ফাইনাল কথা হয়ে গেছে। মিস্ত্রিরা কাজ শুরু করছে। আমি পরিষ্কার বলে দিয়েছি আজ থেকে রাঙা এই ঘরে থাকবে না, ব্যাস। মানে ও মা, আমি তাহলে থাকবো কোথায়? কার সঙ্গে থাকবো আমি? ন্যাকামি না? কার সঙ্গে এবার থাকবি? যার সঙ্গে থাকার কথা তার সঙ্গে থাকবি। বরের সঙ্গে থাকবি। হ্যাঁ। আচ্ছা শোন, তুই আর ডিস্টার্ব করিস না, দেখছিস আমাদের কত কাজ। সব জিনিসপত্র প্যাক করে আক্কুর ঘরে নিয়ে যেতে হবে। আচ্ছা শাড়ি টাড়িগুলো আর কিছু আছে কিনা? আরে বাবা কি বিরক্ত! উড়ন বাবুর ঘরে মানে? তোর মাথাটাকে একদম খারাপ হয়ে গেছে মা। তুই জানিস না উড়ন বাবু এমনিতে আমার উপরে কতটা রেগে আছে? তার উপরে আমাকে কি বলেছে জানিস তো? বলেছে, রাঙামতি, তোমাকে আমি আগেও বলেছি আবারও বলছি, পারমিশন তো ছাড়া আমার ঘরে ঢুকবেক না। আচ্ছা শোন, উড়ন বাবুকে নিয়ে তোকে ভাবতে হবে না, ওই দিকটা আমি দেখবো, বুঝেছিস? আরেকটা কথা, এই যে জামাই ষষ্ঠীতে গেছিলি, দুজনের মধ্যে যে সুন্দর গুনগুন হয়েছে সেটা আমি জানি। জানি না ভেবেছিস? কি সব বলছিস তুই? দিদিভাই, দিদিভাই দেখ না মা কি বলছে। দিদিভাইকে বলে কোনো লাভ নেই, দিদিভাই তো আমাকে কথাগুলো বলেছে। দিদিভাই, তুই কি বলেছিস মাকে? ও মা, যা দেখেছি তাই বলেছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।